দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের চলমান অভিযানকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে এক ভয়ঙ্কর প্রতারক চক্র। এই চক্রটি নিজেদের ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে আটক বিদেশি কর্মীদের মুক্তির নামে নিয়োগকর্তাদের কাছ থেকে লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে। জালিয়াতির কৌশল উন্মোচন করে নিয়োগকর্তাদের সর্বোচ্চ সতর্ক করেছে সেলাঙ্গোর রাজ্য ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এই চক্রকে মধ্যস্বত্বভোগী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানান, প্রতিবার এনফোর্সমেন্ট অপারেশনের পরে এই সিন্ডিকেট সরল মনা নিয়োগকর্তাদের প্রতারিত করার সুযোগ নেয়। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালানতুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। জানা যায়, প্রতারকরা নিজেদের সেলাঙ্গোর ইমিগ্রেশন অফিসার হিসেবে পরিচয় দিয়ে নিয়োগকর্তাদের সরাসরি ফোন করে। আটক কর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার অজুহাতে তারা টাচ অ্যান্ড গো ই ওয়ালেটের মাধ্যমে 5 থেকে 10,000 রিঙ্গিত পর্যন্ত অর্থ দাবি করে। কোনো রকম যাচাই না করে অনেকে দ্রুত কর্মীদের ফিরিয়ে আনার আশায় এই টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন। খায়রুল আমিনুস আরও জানান, টাকা পাঠানোর পর নিয়োগকর্তারা যখন শাহ আলম ইমিগ্রেশন অফিসে যান তখন দেখতে পান লেনদেনের জন্য ব্যবহৃত ফোন নম্বরটি ইতিমধ্যে বন্ধ বা অচল। গত 1 মাসে এই ধরনের প্রতারণার ঘটনা বেশি বৃদ্ধি পেয়েছে। এতে সম্মিলিতভাবে প্রতারিত নিয়োগকর্তারা প্রায় 57,000 রিঙ্গিত খুইয়েছেন। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য প্রতারক চক্রটি তাদের প্রোফাইলে আসল ইমিগ্রেশন অফিসারের নাম ও ছবিও ব্যবহার করেছে বলে জানা গেছে। ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস নিয়োগকর্তাদের প্রতি কঠোর পরামর্শ দিয়ে বলেন, যদি আপনাদের কোনো কর্মীকে আমাদের অপারেশন চলাকালীন আটক করা হয় তবে মুক্তির জন্য অর্থ চাওয়ার কোনো কল বা SMS-কে একদম বিশ্বাস করবেন না। কোনো সন্দেহ দেখা দিলে অবিলম্বে ইমিগ্রেশন অফিসে এসে সরাসরি যাচাই করুন। আরও স্পষ্ট করে বলেন, যদি কোনো বিদেশি কর্মীকে আটক করা হয় এবং তাদের কাছে বৈধ নথি থাকে তবে নিয়োগকর্তাকে অবশ্যই আসল নথি নিয়ে সরাসরি ইমিগ্রেশন অফিসে আসতে হবে। যাচাইকরণ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই কর্মীদের মুক্তি দেওয়া হবে। এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং আইন মেনে চলতে ইমিগ্রেশন বিভাগ নিয়োগকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।